নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি গোপাল পুজোর বিধি এবং গোপাল পুজোর ব্রত কথা। তবে শুরু করা যাক। জয় গোপাল। আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। অঘ্রায়ণ মাসে প্রতি রবিবার গোপাল পুজো হয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে অঘ্রায়ণ মাসের সংক্রান্তিতে শেষ হয়। অঘ্রায়ণ মাস হিন্দু ধর্মের অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। অঘ্রায়ণ মাসে ঋতু পুজোর মতো গোপাল পুজো হয়ে থাকে। আজকের পর্বে জানব গোপাল পুজোর ব্রত কথা এবং গোপাল পুজোয় কাঁঠাল পাতা সাজানোর নিয়ম কিভাবে বিধি তা জানতে চলেছি। এই পুজোর ব্রত উপবাসে অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়, রমণীগণের অতুল ঐশ্বর্য হয়, স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করে থাকে। গোপালের পাতা কিভাবে দিতে হয় জানুন বন্ধুরা। 7টা গোপালের কাঁঠাল পাতা এবং 7টা যে পুজো করবে তার সাজিয়ে নিয়ে তার উপর 7টা দূর্বা এবং অপরজন যে পুজো করবে তার 7টা দূর্বা, তার উপর ধানের শীষ দিয়ে দিতে হবে। তারপর দূর্বা দিয়ে একটি আংটি বানাতে হবে। ধান খুঁটে চাল বের করে 7টা যে পুজো করবে তার এবং 7টা গোপালের দিতে হবে। আর ঘটের উপরে আমের পল্লব সিঁদুর দিয়ে লাগাতে হবে। ঘটে সিঁদুর লাগিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে তারপর ঘট তুলসী তলায় বসিয়ে পুজো করতে হবে। ছড়ি ছড়ি কলা, দুধ, ফল দিয়ে পুজো করে ব্রত কথা শুনতে হবে। তারপর কাঁঠাল পাতা জলাশয়ে ভাসিয়ে দিতে হবে। তবে বন্ধুরা, গোপাল পুজোর মাহাত্ম্য অনেক। তাহলে এবার গোপাল পুজোর ব্রত কথা শ্রবণ করুন। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 2টি মেয়ে ছিল, নাম জয়া ও বিজয়া। জয়া বিজয়া একদিন কচুর বনে শাক তুলতে গেল, কিন্তু শাকের বনে হাত দিতেই শাকের বন পুড়ে গেল। তারা ভয়ে রানীমায়ের কাছে এসে উপস্থিত হলো এবং কাঁদতে থাকলো। এক দাসী রানীমাকে গিয়ে বললেন, দুয়ারের সামনে একটি মেয়ে কাঁদছে। রানীমা বললেন, তাদের নিয়ে এসো। জয়া বিজয়া তাকে বলল, আমরা ছেঁড়া জামা কাপড় পরে রানীমায়ের কাছে কি করে যাব? রানীমা তাদের কাপড় দিয়ে আসতে বললেন। এদিকে সেদিন রানীমায়ের ছিল গোপাল পুজো। রানীমা দেখছে তার গোপালের পাতা দিতে বেশি দেরি হচ্ছে। তখন রানীমা তাদের নাম জিজ্ঞেস করলেন। মেয়ে দুটো বলল, জয়া বিজয়া। তারাও পাতা দিল রানীমায়ের সাথে। রানীমা বললেন, তোমরা গোপাল ঠাকুরের কাছে সব দুঃখের কথা বলো। গোপাল ঠাকুরের কৃপায় তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। মেয়ে দুটি বলল, আমরা খুবই গরিব। এদিকে মেয়ে দুটির বাবা পরের দিন এমন ভিক্ষে পেয়েছে আনতেই পারছে না। মেয়ে দুটি বলছে, আজ গোপাল পুজোয় পাতা দিয়েছি, গোপালের ব্রত কথা শুনেছি, তাই তো তুমি এত ভিক্ষে পেয়েছ। বাবা তখন বলল, তোদের মা মারা গেছে, পরদিন যখন পুজো দিবি তোদের মা নেই বলে গোপাল পুজোর সময় মা চেয়ে নিস। পরের বার গোপালের পাতা দিল 2 মেয়ে, জয়া বিজয়া, এবং ব্রত কথা শুনল। আর গোপাল ঠাকুরকে বলল, আমাদের মা নেই, আমাদের যেন মা হয়। এদিকে ভিক্ষে করতে গিয়ে জয়া বিজয়ের বাবা শুনছে, কাল সকালে যাকে পাবো তোকে তার হাতে তুলে দেব। তখন জয়া বিজয়ের বাবা সেই বুড়োর বাড়ির দরজার সামনে বসে আছে। মেয়েটির বাবা বলল, তুমি এত সকালে? জয়া বিজয়ের বাবা বললেন, কেন, আপনি তো বললেন কাল সকালে যাকে পাবেন তার হাতেই মেয়ে তুলে দেবেন। অগত্যা মেয়েকে বৃদ্ধের হাতেই তুলে দিতে হলো। এই দিকে মা আসবে বলে জয়া বিজয়া কুলো চালু নিয়ে মাকে বরণ করল। দিন যায়। তখন জয়া বিজয়ের বাবা বললেন, এবার পাতা দিয়ে তোদের ভাই নেই, গোপালের কাছে ভাই চেয়ে নিস। কিছুদিন পর জয়া বিজয়ের ভাই হলো। ভাইকে নিয়ে খেলাধুলো করতে করতে পাতা দেওয়ার কথা ভুলেই গেল। একদিন তাদের বাড়ির কাছ দিয়ে এক লোক যাচ্ছিল ভিক্ষে করতে। তাদের মায়ের কাছে আসলো। তাদের মা বলল, দাঁড়াও, আমার এখন সময় নেই। তখন সে লোক কুপিত হয়ে চলে গেল। এই কথা শুনে জয়া বিজয়ার নতুন মা দরজায় খিল দিয়ে বসে রইল।
বুড়ো বয়সের বলে তাদের বাবা যা বলতো তাদের মা তাই করত। মেয়েরা বাড়িতে আসতেই বুদ্ধি করে তার বাবা মেয়েদের বলল, অনেক দিন হলো তোদের মাসির বাড়ি যাসনি, চল বেরিয়ে আসি, তারাও খুব আনন্দ পাবে। এইভাবে হাঁটতে হাঁটতে তাদের নিয়ে তাদের বাবা গেল একটি বনের মধ্যে। বাবা বলল, একটু আসছি, দাঁড়া, বস গাছের তলে, একটু জিরিয়ে নে। তখন বাবার কথা শুনে রাজি হয়ে গেল। তারা ঘুমিয়ে গেল। জয়া বিজয়া তার বাবা এই সুযোগে পালিয়ে গেল তাদের ফেলে। মেয়ে দুটো ভাবল বাবাকে হয়তো বাঘে খেয়েছে, কিন্তু ছোট মেয়ে খুব চালাক ছিল। বলছে, না দিদি, আমাদের বনবাসে দিয়ে গেল। দেখতে দেখতে বাঘের গর্জন শুনে ভয় পেয়ে গেল এবং বটবৃক্ষের কাছে আশ্রয় নিল। সেই বটবৃক্ষ তখন দু ফাঁক হয়ে গেল। তারপর ভিতরে ঢুকে গেল এবং শুনল দূরে উলুধ্বনি, শঙ্খধ্বনি। কাছে যেতেই তাদের ঘট উল্টে গেল। তখন জয়া বিজয়াকে পুরোহিত বলল, তোরা পাপিষ্ট, কে তোরা? তখন কাঁদতে কাঁদতে সকল দুঃখের কথা বলল। তখন পূজারীর দয়া হলো। তখন পুরোহিত পুকুর থেকে স্নান করে আসতে বলল জয়া বিজয়াকে। পুকুরে যেতেই পুকুরের জল শুকিয়ে গেল। তাদের হাতে পুরোহিত দুর্বার আংটি দিয়ে বলল, এটি ফেলে দে পুকুরে, দেখবি অনেক জল হবে। ওরা স্নান করে গোপালের পাতা দিল এবং গোপালের ব্রত কথা শুনল। তারা বনের মধ্যে এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নিল। রাজা মন্ত্রী শিকার করতে গিয়ে তাদের দেখতে পেল। জয়া বিজয়ার কাছে জলের জন্য বলল। তাদের খুব জল তৃষ্ণা পেয়েছে। রাজার মন্ত্রীর জল চাইতেই জল বাতাসা জয়া বিজয়া দিল। রাজা বলল, এই জলে আমাদের হবে না। জয়া বিজয়া বলল, আগে তো আপনারা পান করুন। তারপর রাজা জল ফেলে দিতেই সেটি পুকুর এবং সরোবরে পরিণত হলো। রাজা মন্ত্রী তাই দেখে অবাক। তারা মনস্থির করল জয়া বিজয়াকে বিয়ে করবে। বাড়ি গিয়ে খিল দিয়ে বসে রইল। জিজ্ঞেস করতেই তারা বলল জয়া বিজয়াকে বিয়ে করবে। জয়া বিজয়ার সাথে বিয়ে হলো। বিজয়ার বিয়ে হলো রাজার সাথে, আর মন্ত্রীর সাথে বিয়ে হলো জয়ার। বিজয়া বলল, আমার বড়লোকের বাড়িতে বিয়ে হচ্ছে, আমি আমিষ খাবো, পান চিবোতে চিবোতে যাব। কিন্তু তার বোন বলল, না দিদি, অঘ্রাণ মাসের রবিবার পড়েছে, আমি গোপালের পাতা দিতে দিতে যাব, আমি নিরামিষ খাবো। আমার সাথে আমার গোপাল আছে। বড় মেয়ে যেদিকে যায় সেদিকে খারাপ ঘটনা ঘটে, চুরি ডাকাতি, আর ছোট মেয়ে যেদিকে যায় সেদিকে বিয়ে আনন্দ অনুষ্ঠান লেগেই রইল। রাজার মা বউ বরণ করতেই সোনার বরণডালা লোহার হয়ে গেল। শাশুড়ি অমঙ্গলের কথা ভাবতে ভাবতে বউ বরণ করল, আর ছোট মেয়ে মন্ত্রীর বাড়ি পৌঁছানো মাত্রই লোহার বরণডালা সোনার হয়ে গেল। সবাই মন্ত্রীর বউকে ধন্য ধন্য করল। এদিকে রাজার হাতিশালে হাতি মরে। রাজা মন্ত্রীকে বলল, আমি অলক্ষণে বউ পেয়েছি, আমি এই বউ চাই না, একে কেটে আমাকে রক্ত দেখাও। মন্ত্রী শেষে বনের মধ্যে ঘর করে লুকিয়ে রাখল রাজার বউকে। কতুয়াল নিয়ে শেয়াল হরিণের রক্ত নিয়ে দেখালো। এদিকে দিন যায়। বিজয়ার ছেলে হলো। বড় হয়ে পাঠশালায় যাওয়ার সময় হলো। পাঠশালায় তারই বোনের ছেলের সঙ্গে বন্ধু হলো। একদিন মন্ত্রীর বাড়িতে ছেলে পেট ভরে খেলো। ফেরার পথে এক পোটলা খই দিয়ে পাঠিয়ে দিল তার মাসি অর্থাৎ জয়া। তখন রাস্তায় গোপাল ঠাকুর বুড়ো বেশে এসে খই গুড় ছিটিয়ে দিল, গা হাত মাথা ধুলোয় ভরিয়ে দিল। তাই মা দেখে বকতে শুরু করলো। মা বলল, আমি তোকে যেতে বারণ করেছিলাম, ধনীদের সাথে বন্ধুত্ব হয় না। মা, মাসি তো আমাকে খই মুড়ি তেল দিয়ে ভালো করে দিল, রাস্তায় একটা বুড়ো আমার খই নষ্ট করে দিল। মায়ের তখন বোনের কথা মনে পড়ল। তারপর বোনের সাথে দেখা হলো, সব দুঃখের কথা বলল। বোন বলল, দিদি তুই গোপালকে পাতা দে। প্রথম দিন পাতা দিতে গিয়ে
খইশালায় ধানের গন্ধ পেয়ে খইয়ের গন্ধ পেয়ে খই মুখে দিল। পরের দিন রবিবার পাতা দিতে গিয়ে মিঠে পানের গন্ধ পেল। শেষের দিন আঁচলে আঁচলে গিট দিয়ে ভোরবেলা পাতা দিল। তখন রাজার রানীর কথা স্মরণ হলো। তখন মন্ত্রীকে বলল, রানীমাকে খুঁজে বার করো। মন্ত্রী একদিন রাজাকে নিমন্ত্রণ করল। রাজা আসবে বলে অনেক রকম রান্না ব্যঞ্জন করল। মন্ত্রী দুই ছেলেকে নিয়ে খেতে বসলো। হাসি ঠাট্টা হলো। এবার রানীকে নিয়ে যাওয়ার পালা। রানী বাড়িতে যেতেই দুর্বা লেগে পা কেটে গেল। সাতহারার রক্ত দেখে তবেই বাড়ি গেল। গোপালের পাতা দিয়ে শোনার মতো কেউ ছিল না। সেই সাতহারার মা না খেয়ে আছে। তাকে ডেকে আনতেই সে বলল, আমার ছেলে খেয়েছিস? আমার কেঁদে কেঁদে চোখ গেল। বিজয়া বলল, মা তুমি চিন্তা করো না, গোপালের পাতা দাও। ঘটে জল দিতেই চোখ ভালো হয়ে গেল। গোপালের ব্রত কথা শোনো, সব ফিরে পাবে। গোপালের ব্রত কথা শুনল, পাতা দিল। গোপালের পুজোয় তার ছেলেরাও বেঁচে উঠল। সেই থেকে গোপাল পুজোর কথা প্রচার হলো। ছড়ি ছড়ি কলা, দুধ, ফল দিয়ে গোপালের পুজো করতে হয়। মা বাবাকে পুজোর কথা বলল। এই পুজো করে জয়া বিজয়া মৃত্যুর পরে স্বর্গে গেল। তবে বন্ধুরা জানলেন তো গোপাল পুজোর কতই না মাহাত্ম্য? কমেন্টে বন্ধুরা জয় গোপাল লিখতে ভুলবেন না।